অধৈর্য হওয়ার কিছুই নেই। যে পানি ডিমকে শক্ত করে সে একই পানি আবার আলুকে নরম করে। আপনারা জানেন কখন কোন পরিস্থিতিতে কার কী প্রয়োজন। ভরসা রাখুন রবের ওপর, সঠিক সময় তিনি আপনার সকল প্রয়োজন পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তাই প্রতিদিনের মতো চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে। মন ও শরীর বেশ একটা ভালো নেই, তারপরে সংসারে কাজ করতে হবে, সংসার সামলাতে হবে, বাচ্চার খাবার তৈরি করতে হবে, বাচ্চাকে গোসল করাতে হবে, খাওয়াতে হবে, আর এই নাম জীবন। আপনার সময় যদি খারাপ যায় তাহলে আপনার কাছের মানুষেরা আপনার থেকে দূরে থাকবে, আর আপনার সময় ভালো হলে আপনার দূরে রাখতে আপনার খবর নেবে। এর নাম জীবন। যাই হোক, এটি কোনো ব্যাপার না। আল্লাহ যাকে বেশি ভালোবাসেন তাকে বেশি বিপদ দেয়। তাই বিপদে ধৈর্য হারাবেন না। সবসময় আল্লাহর উপর ভরসা রাখুন, আল্লাহর পথে চলুন। দেখুন একটা সময় ইনশাআল্লাহ আল্লাহ সব কিছু ঠিক করে দেবেন। আজকে বাচ্চার জন্য ফ্রাইড রাইস রান্না করতে চলে আসলাম। বাচ্চা প্রতিদিন ভাত খেতে চায় না, তাই আজকে ভিন্ন কিছু রান্না করে দিলাম। তাই ফ্রাইড রাইস আমার বাসায় যা যা সবজি ছিল তা দিয়ে রান্না করতেছি। জানি না কেমন লাগছে আপনাদের কাছে। আর ফ্রাইড রাইস রান্না করা নিশ্চয়ই ভালো লাগবে। আপনারা যদি আপনারা সাপোর্ট করেন, আমি সবসময় আরও নতুন কিছু ভিডিও দিতে আপনাদের মাঝে চলে আসবো। তাই আমি ফ্রাইড রাইস রান্না করতেছি। সবজিগুলো আগে ভেজে নিলাম, তারপরে রাইসগুলো দিয়ে দিলাম। রাইসগুলো দেওয়ার পর এখন গোলমরিচের গুঁড়া দিছি, সয়া সস দিছি, তারপরে সস দিয়ে নিলাম। সস দেওয়ার পরে এখন ডিমগুলো দিয়ে নেড়ে ছেড়ে ভাতগুলো ভাজতেছি। কতক্ষণ পর পর ভাতগুলো লাগতেছি, তারপরে আবার আমি একটু চিনি দিয়ে দিলাম। চিনি দেওয়ার পরে ভাতগুলোকে আবার নাড়তেছি। কতক্ষণ পর পর ভাতগুলোকে নাড়তে নাড়তে আমার ভাতগুলো আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাচ্ছে। এরকম করে কতক্ষণ পর পর নাড়তে আছি। না, ভাত যতক্ষণ ঝরঝরে না হবে ততক্ষণ নাড়তেই হবে। নাড়তে নাড়তে ভাত আমার এক পর্যায়ে হয়ে গেল। তারপর আমি ভাত নামিয়ে নিয়ে আমার ফ্রাইড রাইস হয়ে গেল। এরপর আমি বিকালে ইফতারের জন্য আলুর চপ বানালাম। আলুর চপ বানানোর পর এরপরে আমি বেগুনি বানালাম। বেগুনি বানানোর পর এরপরে আমি ঘরে যা ফল ছিল তা কেটে নিলাম। কেটে সব কিছু রেডি করে নিলাম। এরপরে ইফতারের সময় হয়ে গেল। এরপরে ইফতার সেরে নিলাম। হেয়ার তো হেয়ার, forehead, ear, eye, nose, lip, teeth, mouth, chin, hand, underarm, elbow, finger, nail, chest, belly, leg, thigh, foot, পায়ের পাতা,